কত দম মতো লাগতেছে কেন, এরকম ব্যথা হচ্ছে কেন? মা, কি অবস্থা শান? ব্যথা কমেছে? ভাবি, এই জায়গাটা না ছেড়ে ছেড়ে ব্যথা উঠতেছে আর নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। কোন দিকটায় ব্যথা? বাম পাশে। এতক্ষণ কিন্তু ডান পাশে ছিল। মা, ডান পাশে ঘুরে। তার মানে হচ্ছে গ্যাস। কোনো অসুবিধা নেই। সোহা তো ওর মায়ের বাসায় যাচ্ছে, কালকে তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। না ভাবি, এরকম বাজে সিচুয়েশনে কেউ যেন মায়ের বাড়ি না যায়, নিষেধ করো। কখন একটা অঘটন ঘটে যায় তখন তো শেষবারের মতো দেখতেও পারবে না। সোহা, আজকের দিনটা থেকে যাবে, কালকে যাও। ভাবি, আমার খুব মন খারাপ লাগছে মার জন্য। 2-3 দিনের জন্যই তো যাবো, তারপর এখানেই আসতো। আমি তো থার্ড ডেতে বাপের বাড়ি চলে গিয়েছিলাম, 1 মাস ছিলাম। ফাজলামি করো ভাবি, 1 মাস থাকবে মানে? থাকলে প্রবলেম কি? সমস্যা, আমার সমস্যা। ও আমার কাছে না থাকলে আমার সমস্যা হয়। মা, ও মা। আচ্ছা, তুমি এরকম কেন করছো? আমরা কয়েকটা দিন পরে সবাই মিলে গিয়ে ওকে নিয়ে আসবো। না ভাবি, সবাইকে দরকার নেই। কিছু মানুষ থাকে ফোনে একরকম কথা বলে, বাস্তবে গিয়ে অন্যরকম দেখা যায়। মানা যায়? মানা যায় না বাবু। বউ এরপর থেকে মিথ্যে বলার আগে আমি 10 বার বলবো। তাও বান্দা মিথ্যা কথা বলবে। ব্যাগটা নিয়ে নাম। ভাবি কই যাও তুমি? বুঝাও কি ব্যাপার? আমি দিনে 3টা শাড়ি পরি। সরো। এই যে আমি এত কষ্ট করে ভাঁজ করলাম, সব নষ্ট করতে আমি নিজে ভাঁজ করলাম। আমি বললাম আমার অন্য গিয়ে দিয়ে আসি, প্লিজ প্লিজ। সরি না, তারপরেও যাও। বাবা, হ্যালো। বলার কিছু না, রং নাম্বার, ভুল করে কল দিয়েছি। আমিও ভুল করে কলটা রিসিভ করে ফেলেছি। মনে না করে যে কারো কলের জন্য অপেক্ষা করছিলাম। অফিসে আছি, আমি বিজি। আমিও বাসায় কাজিনদের সাথে খুব ফুর্তি করছি। আমার না ফোন ধরাটাই ভুলে গেছে। ভুলে ফোন করেছেন, ভুল তো হবে। তাই আপু, তুমি মিথ্যা কথা বললে কেন? বিয়ের পর একে অপরকে অনেক মিথ্যা কথাই বলে। কি হইছে? এইভাবে টানছিস কেন? তোর দুলা ভাইকে কল দে। ভাইয়াকে আমি কেন কল দিব? তুমি কল দাও। কল দিতে বললাম, কল দে। ভাইয়াকে কল দিয়ে আমি কি বলবো? বেশি পাকনামি করবি না, তোমার কানে নিচে দিব একটা। কল দে, জিজ্ঞেস কর কেমন আছে, কোথায় আছে, কি করছে, খোঁজ খবর নে। তোর দুলা ভাই লাগে না? দে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপু আপু তো খুব ভালো আছে, খুব এনজয় করছে। ভাইয়া, আপনি কি অফিসে আছেন? হ্যাঁ অফিসে। আমি তো আর আপুর মতো এনজয় করতে পারছি না, টু বিজি রাশ আওয়ার। তো ভাইয়া, আপনি লাঞ্চ করেছেন? তো হ্যাঁ, এই প্রশ্নগুলো তো বউ করে। যার জামাই তাকে বলো এই প্রশ্নগুলো করতে। আমাকে দিয়ে কল দেওয়া হয়েছে কেন? আমি কেন আপনাকে কল দিতে বলবো? আমার কি ঠেকা? আপনি খেয়েছেন কি খান নাই, কি করছেন না করছেন, আমার তাতে কি যায় আসে? আমার তো সব জায়গায় নাই আপনার খোঁজ খবর রাখা। সরি। সরি না, খুব সরি। এতদিন হয়ে গেছে আসছি, ব্যাপার তো আমাকে দেখতেও মন চায়। নিতেও তো আসেন নাই।
কেন ফুল কেন এখন ফুল কেন আচ্ছা সরি বলছি, এটা দেখো কেন সরি মেয়ে নিয়ে মিথ্যা বলছি তাই আর বলবো না। ফানি টু ইউ It's not funny. ইটস আ জোক It's not joke. বিষয়টা না মেয়ে ছেলে ছোট মিথ্যা বড় মিথ্যা এগুলা না বিষয়টা আপনি মিথ্যা কথা বলছেন আমাকে সেটা ছোট হোক বড় হোক মিথ্যা কথা বলছেন সে রিয়েলাইজেশন দেখে মনে হচ্ছে না যে কোনো রিয়েলাইজেশন এই যে হয়েছে realization. এবার না। ধন্য করে দিয়েছেন আপনি আমাকে আপনার রিয়েলাইজেশন এবং ফুল দিয়ে এবার ব্যাগটা গোছাও না, চলো। ব্যাগে কি নিব যে কাপড় নিয়ে আসছিলাম সেই কাপড়গুলো আর সাথে অনেকগুলো অবিশ্বাস চলো না, কেন যাব সেটা বলেন যাব রাতে ঘুমোতে পারি না একা, মাছের কাটা তো বাঁচতেই পারি না। অফিস থেকে ফেরার পরে কে বললো আমাকে জড়াই ধরে? দেরি হলো কেন? অফিসে যাওয়ার সময় ড্রেস খুঁজে পাই না, আমার একটা তুমি খুব প্রয়োজন, চলো না। উঠে গেছে, আর চলো ব্যাগটা গুছাই। এভাবে সারা জীবন পটাইতে হবে সত্যি রাজ এভাবেই রাগ করবো? রাগাতে তো রাগ করবো মাঝে মাঝে পটার জন্য রাগ করে চলো এবার যাই আমরা, ব্যাগ গুছাও। কারণ আকাশ অনেক মেঘলা, তাই। আমি আপনাকে কিভাবে চাই জানেন? কিভাবে? বৃষ্টির মতো করে। আপনি বৃষ্টি হয়ে ঝরে যান আমার হৃদয়ে।